আমাকে পাঠিয়ে কোনো লাভ নেই। আমি কেন যেতে চাই? সংসদে যাওয়ার জন্য এখানে আসছি কেন? এমপি হওয়ার জন্য না। 2-1 ডজন এমপির যে শ্রদ্ধা সম্মান আল্লাহ পাক তার চেয়ে কম দেনে বেশি দিছে আলহামদুলিল্লাহ। থাকার জন্য খাওয়ার জন্য যতটুকু অর্থের প্রয়োজন আল্লাহ তার চেয়ে কম দেনে ভালোই দিছে, ভরপুর দিয়েছেন। তা বলতে পারেন হুজুর তাহলে আসছেন কেন? আমি এখানে সম্মান পাওয়ার জন্য আসিনি, অর্থ কামাই করার জন্য আসিনি। এখানে আসছি কেন এটা বুঝতে হবে। আমি এই স্টেজে এই চেয়ারে বসে যদি 1000 বছর বক্তৃতা করি সেই বক্তৃতা আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট আলোচনা করলে সেটা আইন হবে। আমি এখানে 1000 বছর আলোচনা করলো এদেশের টাকা বিদেশে পাচার করা রোধ করতে পারবো না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে সমস্ত জালেমদের বিরুদ্ধে টাকা রোধ করার বিরুদ্ধে ইনশাআল্লাহ আইন পাস করতে পারবো। এখানে 1000 বছর কথা বললেও ওই কানাডায় বেগম পাড়া করার থেকে আমরা বিরত রাখতে পারবো না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে ওদের সমস্ত মুখোশকে উন্মোচন করতে পারবো। কথা ঠিক না? এখানে 1000 বছর কথা বললেও গরিবদের অধিকারকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে কথা কয় না। এই চেয়ার আর সংসদের চেয়ার এক চেয়ার না। এই স্টেজ আর সংসদের স্টেজ এক স্টেজ না, বহুত পার্থক্য। এই জন্য আমরা চাই এই দেশটাকে জুলুম মুক্ত দেশ করতে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য চাই। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, আপনাদের ধারণা কি আমি কোনো হিন্দুর টাকা মেরে খাবো? কোন হিন্দু মেয়ের ইফটিজিং করব, ধর্ষণ করব, সিলোথানি করব? তার মানে আমি নির্বাচিত হলে সমস্ত হিন্দু মেয়েরা আমার কাছে নিরাপদ। যদি আমি নির্বাচিত হই কোনো হিন্দু ব্যক্তির দোকানদার ব্যবসার মধ্যে ভাগ বসাবো, চাঁদা তুলবো, তার মানে আমার কাছে সমস্ত হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ। আমার কাছে সমস্ত হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নিরাপদ। তার মানে আমি নির্বাচিত হলে জুলুম থাকবে না, অত্যাচার হবে না, অবিচার হবে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব। আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমাকে কবুল করেন, কমপক্ষে আমার কনস্টিটিউশনের মধ্যে কেউ মিথ্যা মামলায় হয়রান হবে এটা হতে দেব না ইনশাআল্লাহ। এটা হতে পারবে না, বিশ্বাস করেন এটা হতে পারবে না। কোনো মায়ের বুক খালি হবে না, কোন স্ত্রী বিধবা হবে না ইনশাআল্লাহ, কোনো বাচ্চা এতিম হবে না ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। যুবকদেরকে কর্মসংস্থান কিভাবে করা যায় সেই ব্যবস্থার জন্য চেষ্টা করব। আমার মা বোনদের ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য চেষ্টা করব। খাস করে আমি আমার বাখেরগঞ্জ বাবাদেরকে বলবো, ওদেরকে বারবার নির্বাচিত করেছেন, ওরা কি করেছে আপনারা দেখেছেন, ওরা কি করতে পারে তাও আপনারা জানেন, কিন্তু আমাকে একবারও দেখেন নাই। কিন্তু যদি মনে করেন এই বাংলাদেশটাকে জুলুম মুক্ত দেশ করার জন্য, অন্যায় অবিচারকে চিরতরে রোধ করার জন্য, দুর্নীতিকে চিরতরে কবর রচনা করার জন্য যদি আপনারা সবাই চান, তাহলে আসুন। এই কাজ শুধু আমার না, এই কাজ আমাদের সবার। এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব আমাদের সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুরব্বী, যুবক, পুরুষ, মহিলা সবার দায়িত্ব। এই কাজ শুধু আমার না, এই কাজ আমাদের সবার। এটা আমার দায়িত্ব না। এই দেশকে বিনির্মাণ করার দায়িত্ব শুধু আমার না, এই দায়িত্ব আমাদের সবার। কাজে যদি আমার কথার আস্থা থাকে যে আমি গরিবদের টাকা মারবো না, জুলুম করবো না, অত্যাচার করবো, চাঁদাবাজি করবো না, যদি আমার কথার আস্থা থাকে, আমি অনুরোধ করব একটা বার চেষ্টা করুন, একটা বার ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ যদি আমার পক্ষে, হাত পাকার পক্ষে আপনারা নামেন, আপনাদের মুখে কালি লেপন হবে না, ইনশাআল্লাহ লজ্জিত হবেন না যে করলাম কি হইল, হবে না। আপনাদের হাসি আরো বাড়বে, সুখ শান্তি আরো বাড়বে, আনন্দ খুশি আরো বাড়তে থাকবে, কমবে না ইনশাআল্লাহ। গরিবরা বুঝেই না আমরা ওদের আপন, সবচেয়ে ওরা বুঝতেই চায় না। সবচেয়ে বড় সমস্যা এই, যাদের শরীরের মধ্যে হারামের রক্ত নাই, যার বাবার শরীরের মধ্যে হারামের রক্ত নাই, যার দাদার শরীরের মধ্যে হারামের রক্ত নাই, তারাই পারে হারাম মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ করতে। অন্য কেউ পারবে না, সম্ভব না। এই জন্য আসুন, এই কাজটা আমাদের সবার। আজকের থেকে সবার কাজ মনে করে, আর মাত্র কয়েকটা দিন, আগামী 12 তারিখ যুদ্ধ হবে, সেই যুদ্ধে ইনশাআল্লাহ আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। কি রাজি আছেন না আমার যুবক বাবারা? না রাগ টাগ করছেন আপনারা? ঘটনা কি বুঝলাম না কিছু। যদি রাজি থাকে 2 হাত তুলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে
কবুল করে নেন। আল্লাহ